শিক্ষা প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি, এই ম্যানেজিং কমিটির সভাপতি আগে রাজনৈতিকভাবেই নিয়োগ হতো। তো মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার এসে সিদ্ধান্ত নিলেন যে অন্তত পক্ষে গ্রাজুয়েশন যারা সম্পূর্ণ করেছে বা স্নাতক পাস করেছে এরাই মূলত ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব পাবেন বা পালন করতে পারবেন। এটা অত্যন্ত ভালো বিচক্ষণ একটা সিদ্ধান্ত ছিল, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। যে লাউ কদুমার্কা নেতারা এসে স্কুল কমিটির সভাপতি হয়, কলেজ কমিটির সভাপতি হয়, প্রিন্সিপালকে ধমকায়, প্রধান শিক্ষককে ধমকায়, এটা তো হতে পারে না। তো এরপরে আমরা 12 তারিখ নির্বাচন হলো, নতুন সরকার, বিএনপি সরকার। হঠাৎ করে আজকে দেখলাম যে শিক্ষাগত যোগ্যতা এই বিএনপি সরকার বা শিক্ষামন্ত্রী তুলে দিয়েছেন, মানে যে কেউ এখন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে। হাউ রিডিকুলাস! এটা পরিবর্তন হতে পারে না। আপনার একটা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অবশ্যই ওই কলেজের প্রিন্সিপালের চাইতে বিচক্ষণ মানুষ হতে হবে, শিক্ষা দীক্ষা প্রজ্ঞা সব দিক দিয়ে। তা না হলে ওই যে আন্ডার মেট্রিক পাশে সে কলেজের প্রধানকে, স্কুলের প্রধানকে ধমকায়, গালিগালাজ করে, আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন কিভাবে আসবে? আমি অনুরোধ জানাবো, আহ্বান জানাবো মাননীয় শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন ভাই, অতি দ্রুত এই সিদ্ধান্ত পরিবর্তন করুন প্লিজ। একটা স্ট্যান্ডার্ড মেনটেন করুন, মানদণ্ড ফিট করুন, যেই মানদণ্ডের আলোকে, ক্রাইটেরিয়া আলোকে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন। অন্যথায় যে লাউ সেই পদে পরিবর্তন হবে না, পরিষ্কার কথা। যেখানে অন্যায় আমরা প্রতিবাদ করে যাব ভাই। ধন্যবাদ।